নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। শীতকালে ছোট আলুর দম দারুণ একটা সুস্বাদু খাবার। তো তারই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। প্রথমে ছোট আলু নিয়ে নিলাম, নিয়ে ভালো করে ধুয়ে কড়াইতে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। 8-10 মিনিট পরে এই যে ঢাকনাটা খুলে দেখলাম যে আলু সিদ্ধ হয়ে গেছে। এইবার এটা আমি ঠান্ডা হতে রেখে দেব, তারপর খোসাটা ছাড়িয়ে নেব। এদিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তাতে একটা সিক্রেট মশলা বানাবো যেটা আলুর দমের স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো আমি নিয়ে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে আর 3-4টে শুকনো লঙ্কা আর গরম মশলা। এগুলো আমি ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে রেখে দেব। এবার আমি নিয়ে নিয়েছি একটা কড়াই, আর তাতে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে একে একে বাকি মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম আদা রসুন বাটা, টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। শুকনো লঙ্কা ইউজ আমি করবো না, যেহেতু ওই ড্রাই মশলাতে দিয়েছি না, ওই জন্য। টমেটো সব কিছু দিয়ে হলুদ লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম, আর এতে একটু আমি একেবারে চিনিও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ভালো করে মশলা কষিয়ে এবার সিদ্ধ করা আলুগুলো তার মধ্যে দিয়ে দিলাম। 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে মশলার সাথে আমি এবার কড়াইশুঁটিটা দিয়ে দেবো। আর শীতকালের আরেকটা মেন সবজি কড়াইশুঁটি দিয়ে ছোট আলুর দম খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি ভালো করে মশলার সাথে সবগুলো কষিয়ে নিয়ে গরম করে রেখেছিলাম এদিকে জল, সেটা ওই আলু কড়াইশুঁটির মধ্যে ঢেলে দেব আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। আমরা প্রায় রান্নার শেষের দিকে চলে এসেছি, আর আমি 2টো আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলোই একটু ম্যাশ করে নিয়ে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম, যাতে গ্রেভিটা একটু ঘন হয়। আলু আর কড়াইশুঁটি সবই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সেই ভেজে রাখা মশলাটা ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে এখানে ধনেপাতা ইউজ করতে পারেন, মানে ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন। আমি দিইনি, কারণ যে মশলাটা আমি গুঁড়ো করে দিয়েছি না, তার একটা নিজস্ব গন্ধ আছে। আমি সেই জন্য আর ধনেপাতা দিইনি। ধনেপাতা দিলে মশলার গন্ধটা চলে যাবে। আর ফাইনালি আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খেতে কিন্তু দারুণ হয়েছিল। এই আলুর দমের সঙ্গে যদি শীতের সবজি কড়াইশুঁটির কচুরি হয় তাহলে তো জমেই যায়। আমি না এর সঙ্গে শীতের কড়াইশুঁটির কচুরিও বানিয়েছিলাম। তো আসুন খাবারটা এবার পরিবেশন করে দিই। কড়াইশুঁটির কচুরির সাথে ছোট আলুর দম, শীতের সকালে দারুণ একটা ব্রেকফাস্ট। আর কি চাই বলুন আপনারা, তাই না? তো এই রেসিপিটা আপনাদের আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, আর নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো